dog doing? Hey everyone, welcome and welcome back to my channel. Welcome to another vlog. এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তাকদায় গিয়ে আমি যে হোমস্টেতে ছিলাম সেটারই অল ডিটেলস অ্যান্ড ডেসক্রিপশানে আমি ওদের নাম্বারও দিয়ে দেবো, তোমরা চাইলে সেটাও চেক করে নিতে পারো। এইবারের গোটা ট্রিপের আমি সবথেকে এক্সাইটেড ছিলাম এই ভিডিওটার জন্যই। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি কোথায় ছিলাম, কী কী খেয়েছিলাম আর প্রাইস কত পড়েছিল। তো আমরা ছিলাম জামবালা হোমস্টেতে, যেটা হচ্ছে তাকদা থেকে একটু নিচে একটা গ্রামে, রাংলি বলে, যেটা মেনলি তো তাকদার মধ্যেই পড়ে। আর এটা ছিল আমাদের রুমটা। কালকে যখন আমরা দার্জিলিংয়ে গেলাম আর দেখলাম যে ম্যাল থেকে অতটা ডিস্টেন্স প্লাস রুমটাও আমাদের অতটা ভালো লাগেনি, তখন আমাদের এত মাথা খারাপ হয়ে গেছে, মুড পুরো খারাপ হয়ে গেছিলো। বাট আজকে আমরা তাকদাতে, মেনলি এটা তাকদা নয়, এটা হচ্ছে রাংলি। তাকদা হচ্ছে উপরে যেটা ছিল, মানে তাকদার অর্কিড গার্ডেন থেকে আরেকটু নিচে নেমে এটা রাংলি। তো এইখানে আমাদের যে রুমটা আর প্লাস এই যে লোকেশানটা আর প্লাস যে ভিউ, এটা দেখে আমাদের কালকের সব দুঃখ মানে মিটে গেছে। ফার্স্টে তো আমার খুবই রাগ হচ্ছিল, মানে যাদের মানে ট্রিপো ভেঞ্চার আই গেস, ওদের সাথে এসছি আমরা, ওদের সাথে মানে ওদের সাথে কন্ট্যাক্ট করে আমরা এসছি, ওরাই সব কিছু মানে ঠিক করেছে। তো দার্জিলিংয়ের হোটেলটা একদমই ভালো ছিল না, বাট ওদের বিহেভিয়ার ভালো ছিল। প্লাস একটু দূরে ছিল, ম্যাল থেকে অনেকটাই দূরে ছিল, কালকে আমাদের 30 মিনিট টাইম লেগে গেছিলো হাঁটতে হাঁটতে যেতে। তো ওগুলো নিয়ে একটু প্রবলেম হয়েছিল। বাট আজকে যেখানে আমাদের রুম দিয়েছে, যেখানে আমাদের হোমস্টে, এত সুন্দর জায়গাটা, এত সুন্দর ভিউ, প্লাস রুমটা খুব ভালো, বড় বড় দুটো 4 বেড আছে। আর কালকে যে আমরা হোটেলটায় ছিলাম ওটা অ্যাকচুয়ালি 3 বেড ছিল, কোনো 4 বেড ছিল না। তো যাই হোক, বাট এই হোমস্টেটা এত সুন্দর, আমারও খুব পছন্দ হয়েছে। আমি একবার নিচের দিকে যাচ্ছি, নিচে মানে এক ধাপ মতো নিচে, ওখান থেকে আমি দেখাচ্ছি আমাদের হোমস্টেটা কতটা, আর মানে কতটা দূর আর কতটা সুন্দর জায়গায়। এই যে রোডটুকু খালি হেঁটে, মানে জাস্ট একটা টার্ন, খুব সুন্দর জায়গা মানে এটাতে। আর প্লাস এখানে বারবিকিউ করা যাবে, রাত্রেবেলা আমরা কথাও বললাম, তো রাত্রেবেলা যখন বারবিকিউ হবে। হচ্ছে মেন রোডটা যেটা আমরা এলাম, ওদিকে তাকদা থেকে এলাম, এদিকের যে মেন রোডটা, আর এখান থেকে ওপরে উঠে হচ্ছে আমাদের হোমস্টে। এখানে কত ফুল হয়ে আছে, এখান থেকে ওপরে গিয়ে খালি এই স্টেপটা, ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই যে প্যাকেজে আমাদের আজকের লাঞ্চ ছিল, ইভিনিংয়ে স্ন্যাক্স আছে, আর রাতের ডিনার আছে, আর কালকে মেবি ব্রেকফাস্ট আছে। তো এখন আমাদের লাঞ্চ প্রিপেয়ার করা হচ্ছে, কারণ আমরা অনেক লেটে ঢুকেছি, অনেক লেট মানে 3টে বেজে গেছিলো। তো এখন ওই যিনি আর কি আমাকে হোমস্টের যে দাদা, ওই দাদা এখন আমাদের লাঞ্চ প্রিপেয়ার করছে, তারপরে আমরা যাবো লাঞ্চ করবো। এখন একটুখানি এদিক ওদিক আমরা বেরিয়েছি। একটা জিনিসই, এখানে কোনো রকম দোকানপাট কিচ্ছু নেই। কেটলিটা কি কিউট,
এই যে আমাদের রাইস। আর কি আছে দেখি। যে গরম ডাল আছে দেখ। এটা হচ্ছে ফুলকপির তরকারি, শাক, এটা হচ্ছে চাটনি। ও আচ্ছা, না সরি, এটা ডিম। এটা হচ্ছে ডিম, আমি ওটা টমেটো ভাবছি। এটা পাঁপড়, তার সাথে স্যালাড। দেখো আমার থালা দেখেই বুঝতে পারছো খাবার কত টেস্টি ছিল। আমাদের লাঞ্চ ডান। এবার আমরা একটুখানি সামনে ঘুরবো, দেখবো কোথায় কি আছে। মানে কিছুই তো নেই এখানে আশেপাশে, কোনো একটা দোকান অবধি নেই এখানে, শুধু হোমস্টেগুলোই আছে। তো ওটাই আর কি, একটুখানি এখানে বেরিয়ে আমরা ঘুরবো। চেঞ্জ করে নিয়েছি, এবার আমরা যাচ্ছি চা বাগানের দিকে। আমরা ঘুরে চলে এসেছি, এবার একটুখানি রেস্ট নেব, কারণ সেই সকালবেলা বেরিয়েছি। আর বাইরে এটা আমাদের হোমস্টের, মানে আমাদের রুমটার থেকে একটু নিচে নেমে এদিকে কিছু ক্ষেত ফেত আছে হয়তো। এটা হচ্ছে আমাদের হোমস্টেরই ক্ষেত, এখানে সবজি চাষ করা। আর সেইগুলো, যে শাক সবজিগুলো এখানে চাষ করা হয়েছে ওগুলোই আমাদেরকে রান্না করে, মানে ওরা রান্না করে আর কি খাওয়ায়। তো যাই হোক, খুবই কুল ব্যাপার না? তো এখন আমরা রুমে চলে এসেছি অ্যান্ড এবার একটুখানি রেস্ট নেবো অ্যান্ড কিন্তু আমি দুটো তুলেছি, একটা তোর একটা আমার। আর বাকিটা ইতিহাস। আর না, দেওয়াল থেকে তোলাটা বাকিটা তুলেছি এই যে একটা, এটা পাহাড়ের গা থেকে। যে গাছ আমরা এত দাম দিয়ে কিনি সেই গাছ এখানে পাহাড়ের গায়ে হয়ে আছে। তাও বাপি বলেছে তুমি এটা বাঁচাতে পারবে না, তাও আমি সাহস করে নিয়েছি যে একে বাঁচিয়ে রাখবো নিয়ে গিয়ে। মা আমাকে বলছে দেওয়াল থেকে তুলেছি, চুরি করিনি। এখন আবার আমরা বেরিয়েছি, একটা জিনিস দেখাবো তোমাদের, ওয়েট। কত মাছ! এটা হচ্ছে আমাদের হোমস্টের পুকুর। কি খেতে দিয়েছে দেখ মাছগুলোকে, রুটি। হ্যাঁ, কত মাছ! ওখানে মাছের বেবি। ওরা খায় না, এমনি পালে বললো। জিজ্ঞেস করলাম আমি আর বাপি, এগুলো কি মাছ? খাওয়ারই তো মাছ কি মনে একটা হচ্ছে। মাছ বললো বাট आप लोग तो रुई कातला खा। वो ग्लास कप। ये है ग्लास कप। কত কিউট!
একটা আমি ফানি কথা ওয়েট, আমার ভাই এত মাথা মোটা। আমরা যখন গাড়ি থেকে নেমেছি, ড্রাইভারের জ্যাকেটটা ছিল গাড়িতে, তো আমরা আমাদের তো দার্জিলিং থেকে সব লাগেজ নিয়ে এসেছি, তো ও একটা কালো জ্যাকেট পরেছিল আর ড্রাইভার একটা কালো জ্যাকেট পরেছিল। ওর ও নিজে ওর কালো জ্যাকেটটাও নিজে পরেছিল, তা সত্ত্বেও ড্রাইভারের কালো জ্যাকেটটা উঠিয়ে নিয়ে চলে এসেছে। কিছুই নেই, করতেই পারে। আবার হাসছো এক সেকেন্ড, আবার এত মানে কি বলি, এরপর আমরা আমাদের রুমে ঢুকে ড্রাইভারকে ফোন করে বলেছি যে আমাদের গাড়িতে যদি কিছু ছুটে গিয়ে থাকে ওটা আমরা কালকে নেব। ড্রাইভার বলছে যে আমার জ্যাকেট আপনারা নিয়ে চলে গেলেন। না ওটা বলেনি, বলেছে आपके पास चला गया। মানে সিরিয়াসলি কেউ কেন? আমাদের এখন চিন্তা হচ্ছে মা ড্রাইভারের জ্যাকেটটা ছুটে গেল, তাহলে ও কি ওর পরবে? ঠান্ডায় ওর কষ্ট। ওরা ঠান্ডার জায়গায় থাকে, ওদের 101 ঠান্ডার ড্রেস আছে। স্টিল ভাই ও ভাববে যে ভাই কোথা থেকে এসছে, এরা আমার জ্যাকেট উঠিয়ে নিয়ে চলে গেছে লিটারালি। A few inches later. এটা হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, এটা কিছুর পকোড়া আর এটা হচ্ছে চা। বেরোলে জ্যাকেটটা পরে বেরিও। কিসের পকোড়া বুঝতে পারছি না। বাঁধাকপি। এখন ওদিকে আগুন ধরিয়েছে, আমি চা নিয়ে যাচ্ছি। লাস্টে দেখলাম মোটামুটি সবই করার পর কানেক্ট করো दादा। वो जो आपने बोला था ना वो फुल नहीं देखिए नाम क्या है उसका? नहीं हुआ। देखो আমরা রুমে চলে এসেছি বারবিকিউ করে, আর এরপর আমরা বলেছি ডিনারটা রুমেই দিয়ে যেতে। অ্যান্ড এই হোমস্টের একটা জিনিস আমার এত ভালো লাগলো, সেটা হচ্ছে তো আমাদের গিজারটা কাজ করছিল না, অ্যান্ড আমরা সেটা বললাম। তো সাধারণত অন্য জায়গায় হলে ওরা বলতো যে আমরা গরম জল দিয়ে দেবো, বাট ওরা ইনস্ট্যান্টলি নিউ গিজার ইনস্টল করলো লিটারালি। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, এখন বাই দ্য ওয়ে আমি ডেসক্রিপশানে এই হোমস্টের ডিটেলস আর নাম্বার শেয়ার করে দেবো, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। ডিনার চলে এসছে। আমি আর ভাই আমাদের মিলের বদলে নিয়েছিলাম হচ্ছে নুডলস, আর মাদের যেটা প্যাকেজে আছে সেটাই। তো আমি দেখাবো কি আছে, তো চলো এখন দেখি কোনটায় কি আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নুডলস, এটা হচ্ছে চিকেন, যেটা আমাদের প্যাকেজে ছিল সেটার চিকেন রাতের। রয়েছে আলু ভাজা আর ডাল, তার সাথে আছে রুটি। এটা হচ্ছে নুডলস, যেটা হচ্ছে স্ট্রিট স্টাইল, মানে প্যান ফ্রাইড আর কি যেটাকে বলে। অ্যান্ড দেখে আমার খুব টেস্টি লাগছে, এবার খেয়ে দেখি কেমন।
তো এই ছিল আজকের ব্লগ। ভিডিওটা কেমন লেগেছে আমাকে সেটা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর এরকম ভিডিও আরও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই।